কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি নারদ। জেলায় জেলায় বিভিন্ন নির্বাচনে জিতছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের এই বিপুল জয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। কোথাও মনোনয়ন তোলা যায়নি, কোথাও আবার মনোনয়ন জমা দিতে পারেনি, আবার কোথাও উঠেছে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে তৃণমূল কংগ্রেস এবং বামেদের। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। দু সালে রাজ্যে পালাবদলের পর থেকে সব ধরনের নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। মানুষের ভোটে ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে রাজ্যের সব বিরোধী দল। এবার এই জয়ের ধারা নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন। বিজেপি থেকে বাম সব বিরোধী দলের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে না নির্বাচন। ভোটের নামে আগ্রাসন, প্রহসনের অভিযোগ তুলেছে বিরোধীরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। বামেদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মনোনয়ন তুলতেই দেয়নি। বাম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেয়া হলো না। কিসের ভয়? তৃণমূল কংগ্রেসের এত কিসের ভয়? রেয়াত করা হয়নি বৃদ্ধ ও মহিলাদের। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বাম মহিলা কর্মীরা। আমি জানি না পেছনে কত লোক ছিল, গুন্ডা। আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না। আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে, লাথি করছে। পাল্টা সিপিএম এর গুন্ডা বাহিনী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব হয় শাসক দল। গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। শাসক দলের নিরঙ্কুশ জয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। 9টি আসনে বিরোধীরা মনোনয়ন দাখিল করতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল। ঘটনায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যাবে না, তারা সেখানে সম্পূর্ণরূপে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনে জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বর্তমানে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কোনো জায়গায় বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করবে না, ক্ষমতার মাধ্যমে করবে। কিন্তু এই ঘটনা 2026-এ হবে না। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ে খুশি তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীরা মিথ্যাচার করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দুদিন ধরে নমিনেশন ফাইল চলেছে, কেউ যদি নমিনেশন ফাইল করতে না আসে, আমাদের বলার কিছু নেই। কারণ কি, সমস্ত কৃষক সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এই সরকারকে। যারা কৃষকের পাশে যে সরকার আছে, সেই সরকারকে কেউ না এলে আমরা তো করার কিছু নেই। আমাদেরকে তো লোক দিতে পারি না বিজেপিকে, যে লোক দিয়ে আমরা এখানে নমিনেশন করাবো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জয়ের ধারাবাহিকতা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বড়সড় প্রশ্নচিহ্ন তুলেছে বিরোধী দলগুলি। বিভিন্ন নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে প্রশ্ন ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের জয় গণতান্ত্রিক না অগণতান্ত্রিক, তা আগামী দিনেই পরিষ্কার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তালডাংরা, বাঁকুড়ার তালডাংরার তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সিপিএম এর সম্পাদক কুন্দন গোপ। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের কাছে আসব। ছোট একটা সমবায় ব্যাংক, তার নির্বাচন, সেখানেও মনোনয়নে বাধা দিতে হচ্ছে, এই অভিযোগ করার সুযোগ কেন পাবে বিরোধীরা?
আমি প্রথমেই কলকাতা টিমকে নমস্কার জানাই এবং আপনাদেরকে বলি যে দেউলবিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন সেটা সরকারি নিয়ম অনুযায়ী প্রক্রিয়া মেনে নিয়ম হয়েছে। মনোনয়নপত্র পেশের দিন ছিল 2 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। সেখানে তারা কেউ এখানে মনোনয়নপত্র পেশ করতে পারেনি, তার জন্যে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে, এটা ঠিক নয়। ওনারা এখানে ওনাদের কর্মী পায়নি, যে কাকে নির্বাচনে দাঁড় করাবো সেটা ঠিক করতে পারেনি এবং পুরো দায়টা তৃণমূল কংগ্রেসের ওপরে চাপিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। কেউ তো আর দলের লোককে ওদের প্রার্থী করতে দেওয়া যাবে না। আর ওরা এই নির্বাচনে বাঁকুড়া নয়, এর আগে নভেম্বর মাসে দুর্গাপুরে হয়েছে, কালকে হয়েছে মেদিনীপুরের শহরে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেই ছবি চলছে এই মুহূর্তে, যেখানে সিপিএম এর যারা মনোনয়ন জমা দিতে আসছিলেন তাদের ঘাট ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি প্রয়োজন? তারা সংকট হয়েছে তার থেকে বেশি করে এসব দেখার একটা কথা বলি যে নির্বাচনে এরা এমনিতেই জানে যে কৃষকরা ওদের পক্ষে নেই, কৃষকরা ওদের পাশে নেই, ওরা কৃষকদের পক্ষে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে কৃষকদের পক্ষে আছে, কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে দিয়ে যেভাবে কাজ করছে এবং যত ক্ষয়ক্ষতি হয় কৃষকদের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বিমার মধ্য দিয়ে সে মানুষকে পাইয়ে দেয়, সেটা কিন্তু কোনো সরকারে দেখা যায় না। এমন ভাবে সাহায্য করা হচ্ছে, তাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, কারা করছে তারা? সেগুলো কারা? দেখুন, আমাদের গণতান্ত্রিক দল, এই দলে নির্বাচনের মধ্য দিয়ে বারবার আমরা নির্বাচনে প্রতিযোগিতা করছি। আপনারা দেখেছেন নির্বাচনে আমরা পঞ্চায়েত নির্বাচনে জয় জয়কার হয়েছে, আমাদের উপনির্বাচনে জয় জয়কার হয়েছে, লোকসভা নির্বাচন, বিধানসভা। বলছেন যে আপনাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধর করেছে সিপিএম। না, এটা ভুল কথা। সেটা আমাদের কর্মীরা এই ধরনের কাজ করে না। আপনাদের কর্মীরা আহত হয়েছেন সিপিএম কর্মী সমর্থকের মারে, তার মানে প্রশাসন যে ওখানে কিছু করছিল না সেটাও স্পষ্ট। নইলে আপনাদের কর্মীরা অন্তত মার খেত না, প্রশাসন নির্বাক দর্শক হয়েছিল। মানছেন এই অভিযোগ? না, প্রশাসন নিজের কাজ করেছেন। প্রশাসন যে দাঁড়িয়ে থাকার জিনিস নয়, আমাদের পশ্চিমবঙ্গ যে তাহলে আপনাদের কর্মীরা মার খেলো কি করে? এবং মানুষের তাহলে আপনাদের কর্মীরা কি করে মার খেলো? যাতে সুরক্ষা। তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করে মার খেলো? সিপিএম না হয় মিথ্যা কথা বলছে, আমি তর্কের খাতিরে মানলাম, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খেলো কি করে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে, ওটা সিপিএম এর লোকই। ওরা তো তার মানে পুলিশ সিপিএম এর লোককেও ধরেনি, তৃণমূলের লোককেই ধরেনি। আসবো সিপিএম এর কুন্দন গোপের কাছে। কুন্দন বাবু কি বলবেন এই কি কারণে একটা ছোট সমবায় ব্যাংক সেটাকেও সম্পূর্ণ কুক্ষিগত করার প্রয়োজন বোধ করছে তৃণমূল কংগ্রেস? আপনাদের কি ধারণা? আসলে এই সরকারটা যেদিন তৈরি হয়েছিল তার প্রথম স্লোগান ছিল বদলা নয় বদল চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র। কানে আসছে কেন? বলুন, আমরা শুনতে পাচ্ছি। এটা যখন আমরা এটা হাউলিং হচ্ছে। আচ্ছা, এটা হাউলিং হচ্ছে আমার কানে। আমি বলছি পিসিআর যেন বিষয়টি একটু দেখুন, যাতে ওর কানে ওর আওয়াজটা না পৌঁছয়। বলুন কুন্দন বাবু। এই সরকারটা যেদিন তৈরি হয় এদের স্লোগান ছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আমরা কি দেখলাম? 11 সালের পর প্রথম গণতন্ত্রকে হত্যা করলো এরা। সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলোর নির্বাচন বন্ধ করে দিল এবং তার মধ্য দিয়ে এরা গোটা রাজ্যে যে দুর্নীতি এবং লুটের রাজ কায়েম করেছে সেটা 11 সালের পর থেকে সারা রাজ্যের মানুষ দেখছে। আমি যে আজকে এখানে মিটিং করছি, এই আপনাদের প্রেসে আজকে বলছি কারণ আমাদের পার্টি অফিসে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে 23 তারিখ রাত্রে। 23 তারিখ রাত্রে পার্টি অফিসে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। কি অভিযোগে তালা লাগিয়েছে? থাকা যাবে না, জোর করে একটা গণতান্ত্রিক দেশে একটা পুলিশ, একটা জাতীয় যে 6টি দল তার মধ্যে সিপিআইএম একটি দল, সেই রাজনৈতিক দল কি কোনো বেআইনি দল নয়, তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হলো।
এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হলো। নমিনেশন দিতে যাওয়া তো দূরের কথা, এরা মেদিনীপুর শহরে কোথাও এই কালচার ছিল না যে বহিরাগত 25-30 খানা বাসে করে বহিরাগত কেশপুর থেকে লোক নিয়ে এসে এখানে আক্রমণ করা হলো। আমরা 4-5 দিন আগেই জেনেছিলাম একটা পাল্টুরাম আছে না, কংগ্রেস করতো, তারপর বিজেপি, তারপর এখন তৃণমূল, জয়প্রকাশ বাবু না কি যেন নাম, তিনি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে একটা এখানে কোর কমিটি বানালেন। সেই কোর কমিটি সিদ্ধান্ত গ্রহণ করলো যে এখানে কাউকে নমিনেশন করতে দেওয়া হবে না। আমরা দেখলাম তাই হাজার হাজার লোককে বাইরে থেকে জমায়েত করা হলো, কেশপুর থেকে, গড়বেতা থেকে, বিভিন্ন জায়গা থেকে জমায়েত, ওনাদের কাজই হচ্ছে জমায়েত করা হলো। ওনাদের কাজই হচ্ছে নির্বাচনে এই ধরনের কথা বলে থাকে। আমরা দেখেছি, আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এটা হচ্ছে তৃণমূল সব সময় দেখেছি যে ওনারা এই ধরনের কাজ করে থাকেন। মানুষ ওদের পক্ষে নেই, লুটের দল। আমি সিপিএম এর কাছে আবারও মানুষ ওদের পক্ষে নেই, তার জন্য এই ধরনের কথা বলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি তারাশঙ্কর বাবু আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। আমার প্রশ্ন কুন্দন গোপের কাছে। আমি একটা কথাই বলি, আমি একটা কথাই বলি, 19-এর নির্বাচনে হ্যালো 19-এর নির্বাচনে পর থেকে আমরা থাকুন। নারদ ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাঁকুড়া বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। শান্তনুবাবু, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিভিন্ন সমবায় নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ করছেন বিরোধীরা, এবং আপনাদের ক্ষেত্রে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির ক্ষেত্রে একই বক্তব্য। তাহলে রাজনৈতিক প্রতিরোধ আপনারা গড়ে তুলতে পারছেন না কেন? সমবায় সমিতির যে নির্বাচন হলো সেখানে যে আমাদের মনোনয়ন জমা দিতে পারেনি, তার কারণ হচ্ছে যে ওখানে একটা চরম সন্ত্রাসের বাতাবরণ করে রেখেছে তৃণমূল, যেটা গত পঞ্চায়েত নির্বাচন থেকে ধারাবাহিকভাবে পশ্চিমবাংলাতে মানুষ দেখতে পাচ্ছে। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে তো সেই ক্যান্ডিডেটকে গিয়ে জমা করতে হয় সেই প্রতিষ্ঠান গিয়ে। তৃণমূলের ক্ষেত্রে সম্ভব যে ওরা সৌদি আরব থেকেও পঞ্চায়েতে নমিনেশন দাখিল করছে, কিন্তু আমাদের তো ওখানে গিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের কিন্তু দর্শক হিসেবে থাকে, এবং আমাদের যারা নমিনেশন করতে যায় সেখানে বিভিন্ন নিয়ে যেভাবে আক্রমণ করা হয় সেখানে মানুষ এত যে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ করছেন, পুলিশের ভূমিকা কি দেখলেন? নামে প্রহসন হয়েছে, ঠিক আছে। তাহলে ভোট যদি হয় পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি নিখুঁতভাবে ভোট হয়, যে কোনো কোঅপারেটিভ নির্বাচন হোক, পঞ্চায়েত হোক, সেখানে বিজেপি জিতবে। আপনারা রাজনৈতিক প্রতিরোধী গড়ে তুলতে পারছেন না, জায়গায় জায়গায় জেলায় জেলায় সংগঠন গড়ে তুলতে পারছেন না, বিজেপি কি করে এগিয়ে থাকবে তাহলে? দেখুন, এখানে প্রতিরোধ গড়ে তোলা যদি এরকম বোঝায় যে বোম বন্দুকের এগনেস্টে আমাদেরকে বোম বন্দুক নিয়ে অগণতান্ত্রিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা যদি বলা হয়, তাহলে তো একসময় জঙ্গলমহল এলাকাতে মাওবাদীদের প্রকোপ ছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ঠিক আছে, আমরা একটা সুন্দর রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু পশ্চিমবাংলাতে যে জেহাদি দল রাজ করছে তারা এই গণতন্ত্র বিরোধী, তার জন্য তারা বিরোধী পক্ষকে ভয় পায়। তার মানে আপনারা যেটা বলছেন যে আপনারা গণতন্ত্রে বিশ্বাসী, খুব ভালো কথা। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী, খুব ভালো কথা। কিন্তু আপনারা বলছেন যে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে। শাসক দল 26-এও সন্ত্রাস চালাবে, আর আপনারা 77 ছিলেন, 77 থেকে এই মুহূর্তেই আপনারা অনেকটা কম। এবার 77-এর থেকে কত নিচে নামবেন সেটা নিয়ে আপনারা মানে অঙ্ক কষতে বসবেন, তাই তো? না, দেখুন, এই যে ভোটগুলো হয়, এই ভোটে পুলিশ এবং বিডিও তৃণমূলের ব্লক সভাপতির কায়দা করেন, কিন্তু আগামী যে 2026-এ বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আসল কথা ওদের লোক নেই, সেই জন্য এইসব কথা বলছে। লোক নেই, সংগঠন নেই, তাই এইসব কথা বলছে। লোক নেই সেই জন্য এই সমস্ত কথা বলতে হবে। কৃষক বুথ স্তরে আপনাদের কোনো কর্মীও নেই, কোনো একদম লোক নেই, কৃষকরা ওদের পক্ষে নয়। কি বলবে? তার যোগ্য জবাব অবশ্যই
সমর্থক নেই বলেই ওরা এইসব কথা বলছে। আমি তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। প্রত্যেকবারই নির্বাচনে বলে এরকম কথা। এই যে ধরুন 2018 বীরভূমে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 35% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ভালো চোখে দেখেননি। পরবর্তীকালে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। এই মনোনয়ন জমা দিতে পারছে না বিরোধীরা, এটার তীব্র বিরোধিতা ছিল দলের শীর্ষ স্তরে। নিচুতলা মানছে কোথায়? আপনারা তো মানে মনোনয়নপত্র জমা দিতেই দিচ্ছেন না। ওনাদের যাদের যেখানে লোক নেই সেখানে মনোনয়নপত্র জমা দেবে কোন জায়গা থেকে? লোক থাকতে হবে। দলের লোক করতে গেলে কর্মীদের জনসংযোগ নেই, গ্রামে গ্রামে ওদের মানুষ নেই, ওদের পক্ষে কোনোটাই। একদল বহিরাগত ঘাট ধাক্কা দিয়ে কর্মী সমর্থকদের বার করে দিচ্ছে এবং পুলিশ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দেখুন সেই ছবি, তাহলে কি বলবেন? ভাই পুলিশ তাহলে কাজ করবে, আমরা যখন থেকে ওরা শুনি তৃণমূলের উত্তরটা শুনি, বিজেপির কাছে আসবো। তৃণমূলের উত্তরটা আগে শুনি। তারাশঙ্কর বাবু, জেউল বিরাজ, আপনি যেটা বলছেন আমাদের নির্বাচনে আমরা সবসময় চাই সমস্ত দল অংশগ্রহণ করুক, সেটা আপনি 23-এর নির্বাচনে দেখেছেন, 24-এর নির্বাচনে দেখেছেন, উপনির্বাচনে দেখেছেন যে আমাদের দলের হয়ে যারা ভোট করেছে দলের হয়ে সবাই আমরা খাটিয়ে, এবং ওদের দলের ওরা ভাবে যে আমরা খালি আধা সেনা এবং সৈন্য নিয়ে এসে দলে ভোট করলে ওরা জিতে যাবে, কিন্তু মানুষ ওদের পক্ষে নেই। প্রত্যেকবার তো ওরা করছে যে প্রত্যেকবারই সেনাবাহিনী দিয়ে ভোট করাচ্ছে, সেনাবাহিনী দিয়ে ভোট করলে কি বিজেপি বেশি ভোট পায়? তৃণমূল কংগ্রেসের মানুষ আছে তৃণমূল কংগ্রেসের আপনারা দেখুন, আপনারা ভাবুন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ আছে, এত উন্নয়নের পক্ষে মানুষ, শান্তির পক্ষে মানুষ আপনাদেরকে দেখেছিল 34 বছরের আপনাদের সরকার দেখেছিল, আপনারা উন্নয়ন করতে পারেননি, আপনাদেরকে তো বারবার বলছি আপনাদেরকে আদৌ কোনো আশা আছে, ভবিষ্যৎ আছে? কুন্দন গোপ আসছি, বাকিদের কাছে আসছি। কুন্দন গোপ, আমাদের আপনার তো নাম মাত্র এই ভোটে দরকার হলে ভিডিও নিতে গিয়ে ভোট দিয়ে দিবে। পশ্চিমবঙ্গের মানুষের শুনেছি শান্তনু সিংহ শুনেছি। কুন্দন বাবু কথা শুনতে পাচ্ছেন? লাভলি খাতুনকে জাল সার্টিফিকেট দিয়ে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিপিএম এর নেতা কুন্দন গোপের সঙ্গে মানুষ দেখছে যে ভোটের প্রক্রিয়া কিভাবে চলে, এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা এখানে ডিউটি করে। আপনাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে, এত সেনা আছে, তারপরে আপনারা অভিযোগ করেন কি ভিত্তিতে? আপনাদের লজ্জা লাগে না অভিযোগ করতে? মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয় জয়কার করে। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। আজকে আপনারা কোনোদিন একটা ভোট এলে আপনারা আসেন, ভোট এলে দেখা করেন, ভোটের পরে আর দেখা করেন না। আপনারা ভোট এলে দেখা করেন, ভোটের পরে দেখা করেন না। ভোটের আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা এবং দীক্ষায় আমরা দীক্ষিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো রচনা করেছিলেন সেগুলো মানুষ পাচ্ছে কিনা, প্রত্যেকটা দলের মানুষ পাচ্ছে কিনা সেটা আমরা দেখি। আপনাদের লোক থাকবে কি করে? তৃণমূল কংগ্রেসের শুধু প্রত্যেকটা প্রকল্প তৃণমূল কংগ্রেস শুধু পায় না, এখানে প্রত্যেকটা দলের বুঝলাম, কিন্তু জনসাধারণ আজকে 10 কোটি মানুষ কি দলের গৌরব বৃদ্ধি করছে? হ্যাঁ, তার জন্য পশ্চিমবাংলায় 38% আমরা বারবার ভোট দিয়ে জয়যুক্ত করছি। মানুষ ভালোবাসে তৃণমূল কংগ্রেসকে, মানুষ উন্নয়নকে ভালোবাসে, মানুষের কাজটাকে ভালোবাসে, সেই প্রেক্ষিতে ভোট হচ্ছে। বন্ধুদের রাজনীতি আর কিছু দুধের গাইকে পুষে রেখেছে যাতে এই সিপিএম যত সন্ত্রাস, সিপিএম নামক যা দলটা সেটা সন্ত্রাসের উপর দাঁড়িয়েছিল সেটা মানুষ জানে, তাই তো মানুষ পরিবর্তন করেছে। নিতাই নন্দীগ্রাম আমার তালডাংরা ব্লকে মেদিনীপুরে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস বলল তাদের সমর্থকের ওপর হামলা চালিয়েছে সিপিএম এর কর্মী সমর্থকরা, অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ কি তাহলে সিপিএম এর হয়ে কাজ করছে?
শুনুন, পুলিশের কাজ করছে, তার মানে পুলিশ তার মানে আপনাদের কথা শুনে তৃণমূলের কথা শুনে তৃণমূলের কর্মী আহত দেখেও সিপিএম এর কাউকে অ্যারেস্ট করেনি, এটা তার মানে পুলিশ ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে? তদন্ত সাপেক্ষ কথা বলবে, তদন্ত করার পরে যে দোষী হবে তাকেই অ্যারেস্ট করবে। আমাদের নেত্রী বলে দিয়েছে আপনাদের নেতা যে অভিযোগটা করছেন সেটা ভুয়ো অভিযোগ করছেন, তাই তো? আপনারা সেটা দেখেছেন? তৃণমূল কংগ্রেসের নেতা যে অভিযোগটা করছেন তিনি ভুয়ো অভিযোগ। আমরা পুলিশের, আমাদের প্রশাসনের উপর ভরসা আছে, প্রশাসনের উপর বিশ্বাস আছে যে প্রশাসন যেটা করে ঠিক করে, প্রশাসন সমস্ত চিন্তা ভাবনা করে তদন্ত করে সে কাজ করে। আর এই সিপিএম পার্টি প্রশাসনের সামনেই তৃণমূল কংগ্রেসের সমর্থক মার খেলে কিছু নেই। প্রশাসনের ভূমিকা সম্পর্কে আপনাদের কি উজ্জ্বল দৃষ্টান্ত সামনে রাখছে তারাশঙ্কর বাবু? আমাদের নেত্রী বলেই দিয়েছেন কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, তার অবশ্যই প্রতিবাদ হবে, সেটা আপনারা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আমি জানতে চাইছি আপনাদের দলের নেতার সামনে আপনাদের দলের কর্মী আহত হলে এবং আপনাদের দলের অভিযোগ সিপিএম মেরেছে, হয় তার মানে আপনাদের দলের নেতা মিথ্যা কথা বলছেন অথবা পুলিশ ঠিক করে কাজ করেনি। কিন্তু তদন্ত করতে দিতে হবে। আপনারা তদন্ত ছাড়াই বলেন অ্যারেস্ট করতে, আমি আপনার দলের নেতা বলছেন, তার মানে সেটাকে আমরা সত্যি বলে ধরবো না, আপনি সেটা বলছেন, তাই তো? গুড। আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতার কথাটাকে সত্যি বলে ধরার মতো প্রয়োজনীয়তা নেই। বিজেপির কাছে বিজেপির শান্তনু সিংহ, আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সন্ত্রাস চালাচ্ছে। যদি সন্ত্রাসী চালায় তাহলে আপনারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কি গোলাপ ফুল দিচ্ছিলেন? রাজনীতিতে কি গোলাপ ফুলের সংস্কৃতিটা মানে আমাদের রাজ্যে রয়েছে? আপনারা কি এভাবেই এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন? আমরা একটা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী, ঠিক আছে? এখানে বোম বন্দুকের রাজনীতি করার থাকলে আমরা ভোটে নির্বাচনে না গিয়ে বোম বন্দুক নিয়ে পশ্চিমবাংলার ক্ষমতা ব্যবহার করতাম। তাহলে আমরা অগণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। আমরা সংগঠন তৈরি করব এবং আগামী 2026-এর নির্বাচনে সংগঠনের জোরে আমরা তৃণমূলকে এখান থেকে উৎখাত করব। কিন্তু এখানে প্রশাসনটা তো পুরোপুরি পারবে না। এসব কথা অনেক শুনেছি। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, উন্নয়নের পক্ষে আছে, শান্তির পক্ষে আছে। লোকসভা নির্বাচনে দেখেছি রাজ্য বিজেপি রাস্তায় নেমেছে এমন একটা ইস্যুর কথা, রাজ্য বিজেপি রাস্তায় নেমেছে এমন একটা ইস্যুর কথা একটু মনে করুন, নিশ্চয়ই পারবেন, আমার আপনার উপর আস্থা রয়েছে, বলুন। তৃণমূল লুটের পক্ষে আছে, লুটের। মনে করতে পারছে বিজেপি মনে করতে পারছে না। আসবো কুন্দন ঘোষের কাছে, সিপিএম এর স্থানীয় সম্পাদক, মেদিনীপুরের শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন ঘোষ। আপনার কাছে যেটা প্রশ্ন, আপনারা বলছেন সিপিএম তৃণমূল কংগ্রেস ভোট লুট করে, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালায়। আপনারা কি এই সন্ত্রাসী দেখে যাবেন আর গোলাপ ফুল দেবেন তৃণমূল কংগ্রেসকে? রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার মতো আদৌ কোনো ক্ষমতা এই মুহূর্তে রয়েছে আপনাদের? আপনার কোশ্চেনটার মধ্যে একটু ভুল আছে। সংশোধন করুন। পুলিশের কাজ, বিজেপি এখন চুপ করবে, বিজেপি চুপ করবেন এখন। আমি সিপিএম এর সঙ্গে কথা বলছি, আপনাকে প্রশ্ন করেছিলাম সংবিধানের ওরা কুৎসা ছাড়া কিছু জানে না, সিপিএম কিছু করেনি না। এরকম করলে কি করবে? এরকম ভাবেই বলতে হবে, চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, আপনাদের এখানে অস্তিত্ব নেই, আপনাদের কোনো অস্তিত্ব নেই এখানে। মেদিনীপুর শহরে আপনাদের কোনো অস্তিত্ব নেই। যাই হোক, এই নির্বাচনে আপনারা নেই, আপনাদের কোনো অস্তিত্ব নেই। লড়াইয়ে সিপিএমই আছে, বিজেপির কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, মেদিনীপুরে ঠিক আছে। আর বলছি যেটা শূন্য রাজনৈতিক দলকে এত ভয় কেন? ৩,৫০০ পুলিশ এবং কেশপুর থেকে কয়েক হাজার মানুষ নিয়ে আপনি একটা কথা বললেন, বিজেপির কোনো অস্তিত্ব নেই। গোটা রাজ্যে আপনাদের ভোটের শতাংশ আর বিজেপির ভোটের শতাংশ বিরোধী হিসেবে সেটা বিচার করুন এবং সাম্প্রতিক রাজ্য সম্মেলনে আপনাদের দল স্বীকার করে নিয়েছে মেদিনীপুর সদস্য ২৫,০০০ জায়গায়। তারপরে এই কথাটা কিন্তু নির্বাচনে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।
এটা জোরের সাথে বলছি, এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। আর তৃণমূল দলটা হচ্ছে একটা লুটেরাদের দল। এরা মানুষকে কাজ দেয় না, এরা বলছে মানুষের পাশে আছি নয়, মানুষের লুটের সাথে আছি। এরা লুটেরাদের দল, এরা আর কিচ্ছু করেনি পশ্চিমবাংলার জন্য, কোনো বেকার যুবকের জন্য কাজের জন্য কিছু করেনি। আপনারা একটা সমবায় নির্বাচনে আপনারা জোটের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, আমরা নির্বাচনে মানুষ আপনাদের উপর আস্থা রাখবে বন্ধ করে দিয়েছে। এরা কিচ্ছু শান্তনু সিংহ, ভারতীয় জনতা পার্টি একটা সমবায় নির্বাচনে আপনারা মনোনয়ন জমা দিতে পারেন না, মানুষ আপনাদের উপর আস্থা রাখবে বিরোধী দল হিসেবে? অবশ্যই আস্থা রাখবে। এই নির্বাচনগুলো মানুষ একটু আশ্চর্য নয়, মানুষ জানে, দেখেছে। ওরা পশ্চিমবাংলা জুড়ে গত পঞ্চায়েত নির্বাচনে কি ঘটনা ঘটেছে, সেখানে একটা সময় নির্বাচনে যে বিরোধী শক্তিকে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না, এটাই স্বাভাবিক। তাহলে এটা নিয়ে মানুষ ভাবনান্বিত নয়, মানুষও আগামী দিনের জন্য ভাবছে যে পশ্চিমবাংলায় যে ঘটনা চলছে, কন্টিনিউ আর্জিকর কাণ্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের জোরেই তারা আগামী নির্বাচনেও এগিয়ে যাবেন। যদিও সমবায় নির্বাচনে কেন বিরোধীদের এভাবে বাধা দেওয়ার প্রয়োজন হচ্ছে তা অবশ্যই আগামী দিনে রাজনৈতিক আলোচনার অবশ্যই উপযোগ্য হবে বলে মনে করা হচ্ছে। এবং দেখা যাক বিরোধীদের মধ্যে সিপিএম এবং বিজেপি তারা কতটা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারে আগামী দিনে। আমাদের সঙ্গে ছিলেন শান্তনু সিংহ, কুন্দন গোপ, তারাশঙ্কর রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।